একদিনের সফরে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। সিলেটে পৌঁছে তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দুপুর 1টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর 2:30টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তার অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া বিকেলে শ্রীমঙ্গলে একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তিনি। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সকাল 10:15 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এরপর মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর 1টায় শ্রীমঙ্গল পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। দর্শক, এ বিষয়ে জানাতে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। আজকে হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর আছে। তিনি ঢাকা থেকে অলরেডি রওনা হয়ে গেছেন। তিনি সিলেট বিমানবন্দরে আসবেন। ওইখান থেকে তিনি সরাসরি মৌলভীবাজার প্রথমে তিনি শ্রীমঙ্গল ভিজিট করবেন, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে। সেখানে ওনার জনসভা রয়েছে। সেইখান থেকে শেষ করে তিনি আসলে মৌলভীবাজার সদর উপজেলায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসবেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে অনেক কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করছেন ভিতরে থেকে এবং বাইরে থেকে। মৌলভীবাজারবাসীর দাবি হচ্ছে যে তারা মৌলভীবাজার একটা সরকারি কলেজ যেটা আছে সেটাতে তারা পাবলিক ভার্সিটিতে তারা রূপান্তর করতে চায়। সেই সাথে মৌলভীবাজার একটা কোনো মেডিকেল কলেজ নাই, তো তারা একটা মৌলভীবাজার একটা মেডিকেল কলেজ চাচ্ছে। আর হচ্ছে প্রবাসীদের জন্য যে প্রবাসী অধ্যুষিত এলাকা থাকার পরও এখানে শমশেরনগর বিমানবন্দর রয়েছে যেটা বন্ধ রয়েছে, কিন্তু তারা সেটা চাচ্ছেন যে সেটা যেন চালু করা হয়। সেই উন্নয়ন এবং সবার দাবি যেন প্রধানমন্ত্রী এসে সনজরে দেখেন এবং সবার দাবি যেন পূরণ করেন, সেই আশা আসলে সবাই মৌলভীবাজারবাসী করছে প্রধানমন্ত্রীর কাছে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।